আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। গ্রীষ্মের শ্রমবাজারে কর্মী সংকট, নেওয়া হবে ৩ লাখ বিদেশি শ্রমিক। পর্যটন ও নির্মাণ খাতে আগ্রহীদের প্রস্তুতির পরামর্শ। বিদেশি কর্মী সীমিত রয়েছে মালয়েশিয়া, অদক্ষ কর্মী ঠেকাতে নিজস্ব শ্রমিকদের প্রশিক্ষণের উদ্যোগ সংসদকে জানালো দেশটির মানব সম্পদ মন্ত্রী। এবং মালদ্বীপ প্রবাসীদের ব্যবসায় না জড়ানোর আহ্বান বাংলাদেশ দূতাবাসের। আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া দ্রুত করার তাগিদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পর্যটন ও নির্মাণ খাতসহ গ্রীষ্মের শ্রমবাজারের ঘাটতি মেটাতে মোট ৩ লাখ বিদেশি শ্রমিকদের প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির অভিবাসন সংশ্লিষ্টরা। গ্রীষ্ম প্রতিনিধি জাকির হোসাইন চৌধুরী জানান, পর্যটন খাতে ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতা কর্মী, পাচক বা শেফ, স্পা থেরাপিস্ট এবং ফ্রন্ট অফিসে কাজ করতে ইচ্ছুক এমন বিপুল সংখ্যক কর্মী দরকার। অপরদিকে নির্মাণ খাতে বিশেষ কারিগর যেমন ওয়েল্ডার, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিম ফিটার, গাড়ি চালক, সাইট ইঞ্জিনিয়ার এবং বিশেষায়িত ভারী যন্ত্রপাতি চালাতে পারে এমন অপারেটর সহ প্রচুর কর্মীর প্রয়োজন রয়েছে। এছাড়াও গ্রিক ব্যবসায়ীরা শিল্প উন্নয়ন, স্টোরেজ সুবিধা, প্যাকেজিং, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, সিএনসি মেশিনারি টেকনিশিয়ান এবং অটোক্যাড ডিজাইনারদের মতো পেশাদার কর্মীদের খুঁজছে। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে নিয়োগ কর্মকর্তারা বিদেশি শ্রমিকদের নিয়োগ দিতে বেগ পোহাচ্ছেন বলে জানিয়েছেন নিয়োগকারী সংস্থাগুলো। মালয়েশিয়ায় অদক্ষ কর্মী বেড়ে যাওয়ায় বিদেশি কর্মী সীমিত করছে দেশটি। বর্তমানে দেশটিতে 24,70,781 জন অদক্ষ বিদেশি কর্মী কাজ করছে। দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চিংকিয়ং সংসদে এক লিখিত উত্তরে এ তথ্য জানান। মন্ত্রী স্টিভেন সিম জানান, 12তম মালয়েশিয়া পরিকল্পনা 2021-25 অনুসারে সরকার নির্ধারণ করেছে যে দেশটির মোট শ্রমশক্তির 15% বেশি বিদেশি কর্মী হবে না। তিনি উল্লেখ করেন, সরকার এই নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এই নীতির আওতায় গত বছরের 18 মার্চ থেকে নতুন বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন স্থগিত করা হয়েছে। এছাড়া 2025 সালের 1 জানুয়ারি থেকে সব খাতে মাল্টিটায়ার লেভি ব্যবস্থাপনা কার্যক্রম করা হবে, তবে কৃষি খাত এতে অন্তর্ভুক্ত নয়। সরকার টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে দক্ষ মালয়েশিয়ান কর্মশক্তি তৈরিতে মনোযোগ দিচ্ছে। উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শ্রমনির্ভর শিল্পগুলোকে উচ্চমূল্য সেক্টরে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে। মন্ত্রী আরও বলেন, কম বেতনের পদগুলোতে স্থানীয়দের আকৃষ্ট করতে ন্যূনতম মজুরি হার পুনর্বিবেচনা করবে সরকার। মালদ্বীপ সরকারের কাছে আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। মালদ্বীপে ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ সামান ওয়াহিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান। এ সময় মিশনের পক্ষ থেকে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান ও কোনো হয়রানি না করারও আহ্বান জানান। এছাড়াও ইমিগ্রেশন চলমান অভিযান, প্রফেশনালদের জন্য ডিপেন্ডেন্ট ভিসা, বৈধকরণ, ভিসায় পাসপোর্টের তথ্য অনুযায়ী সংশোধন, মালদ্বীপে কর্মরত প্রবাসী কর্মীদের পরিবার বেড়াতে আসা, ডিটেনশন সেক্টরের সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইমিগ্রেশনের ডেপুটি কন্ট্রোলার আহমেদ আসফান, চিফ ইমিগ্রেশন অফিসার সিফান এবং মিশনের কল্যাণ সহকারী জসিমউদ্দিন। বিশ্ব বাংলায় নিচ্ছে একটি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বাংলা টিভির সোহেল রানাকে আহ্বায়ক করে জেদ্দা বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়ার আহ্বায়ক কমিটি গঠন, নতুন পরিকল্পনার সংগঠনটি। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। ফ্যাসিবাদ আওয়ামী সরকারের ভিন্ন দলমতের লোকদের দমন পীড়নের ফলে দীর্ঘ 11 বছর প্রবাস জীবন কাটিয়ে
যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফিরেছেন দিগন্ত টেলিভিশনের সাবেক সিনিয়র রিপোর্টার এবং বর্তমানে বাংলা টিভি নিউ ইয়র্কের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন। শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুভেচ্ছা জানান তার পরিবার ও বন্ধুরা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শহীদুল ইসলাম ফিরোজ, সাবেক ছাত্রনেতা জহুরুল ইসলাম জরু, গিয়াসউদ্দিন, খালিদ আব্দুল্লাহ সাফওয়ান, তোকান আলী বকুল ও আমার বাংলাদেশ পার্টির ইনজামাম উল হক রিপন। বাংলা টিভি জেদ্দা প্রতিনিধি সোহেল রানাকে আহ্বায়ক করে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়ার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শহরটির বাওয়াদি ভোজন বিলাস হোটেলে সংগঠনের সাবেক সভাপতি চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি MY আলাউদ্দিনের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। পরে সকলের সম্মতিতে আহ্বায়ক নির্বাচিত হন বাংলা টিভি জেদ্দা প্রতিনিধি সোহেল রানা। সদস্য সচিব হয়েছেন RTB প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল। এছাড়া সদস্য হিসেবে আছেন ATN বাংলার সাজিদুল ইসলাম, গাজী টিভির সেলিম আহমেদ, নিউজ 24 এর মোহাম্মদ ফিরোজ, এশিয়া টিভির কাউসার আব্দুস সালাম ও রফিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন NTV জেদ্দার মাসুদ সেলিম, SA টিভির বাহার উদ্দিন বকুল, NTVর মক্কা কামাল পারভেজ ওভি, GVC AR নোমান, বাংলা টিভির মক্কার লায়ন রনি, ইকবাল প্রধান ও নূর আলম। মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তাসলুর পিতার রুহের মাগফিরাত কামনায় বার্মিংহামে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, যুক্তরাজ্য যুবলীগ মিডল্যান্ডস শাখার উদ্যোগে স্লম হিলের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়। মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলমের সভাপতিত্বে পরিচালনা করেন লোকমান হোসেন গাজী। সভার শুরুতে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তার ছেলে মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি হাজী কবির উদ্দিন, মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিবজুর রহমান খান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল, বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল আহমেদ, প্রচার সম্পাদক নাসির আহমেদ শ্যামল, ওয়েস্ট মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক AKM আলী হোসেন ও বার্মিংহাম শ্রমলীগের কার্যকরী সভাপতি আব্দুল বারী আজাদ সহ আরও অনেকে। বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান ও ছেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুয়েত প্রবাসী শেখ মোহাম্মদ ফজলুল করিম টুটুল। কুয়েত প্রতিনিধি আহদ জুবেদ জানান, দেশটির সালমিয়া এলাকায় এক রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। তিনি জানান, যশোরের স্থানীয় কিছু সন্ত্রাসীরা প্রবাসীর ছেলে মোহাম্মদ মেহেদি হাসান রাজার কাছে চাঁদা দাবি করেন। সে সময় চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারাত্মকভাবে আহত করে। সংবাদ সম্মেলনে ছেলের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের হয়েছে বলেও উল্লেখ করেন মোহাম্মদ ফজলুল করিম টুটুল। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। এদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাছেও এর তদন্তের দাবি জানান তিনি, যাতে দূতাবাস যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রবাসী কল্যাণ ডেস্ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুলিপি প্রেরণ করেন। বর্তমান সরকারের মাধ্যমে, যেহেতু বর্তমান সরকার নিরপেক্ষ সরকার, এনাদের মাধ্যমে এই কেসটা তদন্ত করে এই কেসের সুষ্ঠু বিচার আমি দাবি করতেছি। এই কেসে যারা দোষী তাদেরকে আমি সাজা চাচ্ছি। শেষ করছি বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। গ্রীষ্মের শ্রম বাজারে কর্মী সংকট, নেওয়া হবে 3 লাখ বিদেশি শ্রমিক। পর্যটন ও নির্মাণ খাতে আগ্রহীদের প্রস্তুতির পরামর্শ। বিদেশি কর্মী সীমিত রয়েছে মালয়েশিয়া, অদক্ষ কর্মী ঠেকাতে নিজস্ব শ্রমিকদের প্রশিক্ষণের উদ্যোগ, সংসদকে জানালো দেশটির মানব সম্পদ মন্ত্রী। মালদ্বীপ প্রবাসীদের ব্যবসায় না জড়ানোর আহ্বান বাংলাদেশ দূতাবাসের, আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া দ্রুত করার তাগিদ। এবং বাংলা টিভির সোহেল রানাকে আহ্বায়ক করে জেদ্দা বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়ার আহ্বায়ক কমিটি গঠন, নতুন পরিকল্পনায় সংগঠনটি।
এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।